এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইশিতাস থিংস। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর যেখানে থাকবে নো নেটওয়ার্ক, নো ইলেকট্রিসিটি। তো চলুন আজকে আমরা একটা খুবই রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার করব, যেখানে থাকবে টেন্টে স্টে করা, যেখানে পাহাড়ের মাঝখানে আমরা বনফায়ারিং করব, একটা গ্রুপ মিলে সবাই যেখানে যাব। তো চলুন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে আমাদের ট্রিপটা এনজয় করছি। তো গাইস দেখুন, এই যে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আজকে আমরা যাচ্ছি ইয়েলবং রিভার ক্যানিয়ন। তো ওখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে নিউ ম্যাল জাংশন। তো আমরা নিউ ম্যাল জাংশনে পৌঁছাবো। তো চলো তোমাদেরকে পুরো ট্রেন জার্নিটা দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে নিউ ম্যাল জাংশনে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো চলো চলো। তো গাইজ আমাদের এখানে ট্রেনটা একদম পারফেক্ট টাইমে শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে। অনেকটা বাধা বিপত্তি সব অতিক্রম করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছাবো। তো চলুন আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি। গাইস ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি নিউ ম্যাল জাংশনে। তো চলুন আপনাদেরকে পুরো ব্লগটা দেখাবো, কিভাবে আমরা ট্রেকিং করছি, কিভাবে আমরা টেন্টে আজকে স্টে করবো, কিভাবে বারবিকিউ হবে, সব একদম দেখাবো। আমাদের সাথে থাকো, খুব এনজয়মেন্ট হবে আজকে। তো গাইজ আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। এবার আপনাদেরকে ডেস্টিনেশনে গিয়ে দেখাচ্ছি যে কিরকম জায়গাটা। এখনো 1.5 ঘন্টা লাগবে গাড়িতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। আর মাঝে কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, 30 মিনিটস গাড়ি যাওয়ার পর আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট আছে। তো দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টের জন্য। তো আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। তো অর্ধেক কিলোমিটার এসে আমরা ব্রেকফাস্ট করে আবার আমরা ডেস্টিনেশন পয়েন্টে যাব। গাইজ তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। তো দেখো ওখানে আমাদের গাড়ি, আর এই যে আমাদের ডেস্টিনেশন। তো আমরা এখন ট্র্যাক করে নামবো নিচের দিকে রিভার সাইডে। ওখানে গিয়ে কিন্তু আমাদের ক্যাম্পিংটা হবে। তো অনেকটাই পথ অতিক্রম করে আমাদেরকে নিচে নামতে হবে। তো চলো আমাদের সাথে থাকো আর দেখো আর কি সুন্দর ভিউ দেখো একটা পিছনে। চলো এরপরে কিন্তু আর কোনো নেটওয়ার্ক থাকবে না, আর কোনো ইলেকট্রিসিটিও থাকবে না। আমাদের পাওয়ার ব্যাংক আছে, ওগুলো কিন্তু ফুল চার্জড। তো চলো এবারে একদম শহরের কোলাহল থেকে একদম দূর একদম একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশে আমরা যাবো। আমার সাইজটা ঠিক আছে, সাথে থাকো। এই যে দেখুন আমাদের ট্রেকিং কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে ওই যে আমাদের লিডার, এই যে আমাদের লিডার, এই যে লিডার আগে আগে যাচ্ছে, আর এই যে আমরা পিছন পিছন যাচ্ছি লাইন বাই লাইন। একবার রাস্তাটা জাস্ট কোথা থেকে কোথায় আমরা নেমে নেমে কোথায় যাচ্ছি। আর এই যে পিছনে সবাই দাঁড়াচ্ছে লাইন দিয়ে। কেউ ভাও দিচ্ছে না। হাই। গাইজ আপনারা কিন্তু অনেক ছোট ছোট এখানে নদী কি জলপ্রপাত দেখতে পাবেন, যেখানে জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো গাইজ কেমন মজা হচ্ছে একটু বলো সবাই। প্রচুর মজা হচ্ছে, কিন্তু কারোর মুখে এক্সাইটমেন্ট নেই কেন? সবাই কি থাক গায়ে হে? ও আচ্ছা, ঠিক আছে দেখবো সবাই তাহলে। বারবিকিউতে মজা করবে তো সবাই মিলে। So guys, finally we arrived. অনেকক্ষণ জার্নি করার পর, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ট্রেক করার পর, তো আমাদের এই যে টেন্ট, এই যে দেখো।
তো দেখুন বন্ধুরা আমরা কোথায় স্নান করতে এসেছি। নে 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 এটা পোজ দে। হ্যাঁ এই তো উহু। ये रहा हम लोगों का लंच, राइस, दाल, ये अंडा करी, ये सब्जी, गोभी की सब्जी। अरे क्या जरूरत बस हो गया। চলো চলতে তো আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু হয়ে গেছে। তো আমরা খুব মানে স্নান করে অনেক মজা পেয়েছি। তো এইবার আমরা যাচ্ছি রেইনবো ওয়াটারফল দেখতে। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আবার আমরা ট্রেকে বেরিয়ে পড়েছি। তো আসতে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে, যেরকম যা সময় নেব আমরা ওখানে। তো এখানেই আমরা স্নানটা করে নিলাম, ওখানে আর স্নান করবো না। তো চলো রিভার রেইনবো ওয়াটারফলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি রেইনবো ওয়াটারফলটা কেমন। আমার কাছে খুবই নতুন, আর এই ট্রেকিং করছি মানে আমার লাইফে প্রথমবার এরকম কোনো ট্রেকিং গ্রুপের সাথে আসলাম। এত মজা হচ্ছে আজকে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি রেইনবো ওয়াটারফল। রাস্তাটা কিন্তু খুবই রোমাঞ্চকর হবে আমাদের কাছে। দেখুন আমরা আমরা কি রকম জায়গা দিয়ে আসছে। আর এখানটা জায়গাটা শুনেছি পুরোই হাতিতে ভরা থাকে। তো চারিদিকে সব হাতির টাট্টি দেখছি যেমন। তো চলুন দেখা যাক, হাতি চলে আসছে তো আমাদেরকে পালাতে হবে। তাড়াতাড়ি গিয়ে আমরা দেখে ফেলি। দেখাচ্ছি হাতির টাট্টি দেখবে। এই যে গাইস হাতির টাট্টি দেখো, হাতির টাট্টি। সবাই পিছন পিছন আসছে। পুরো পাহাড়ের মাঝখানে কিন্তু আমরা পুরো তাই, যেখানে আছে কোনো নেটওয়ার্ক নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, কিছুই নেই। যদি একবার অন্ধকার হয়ে যায় পুরো জায়গায় কিন্তু অন্ধকার। আমরা কিন্তু যেটুকুনি চার্জ থাকবে সেটুকুনি বাস। দেখো এখানে জায়গা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে নাকি আমাদের উঠে উঠে বয়ে বয়ে সেই পিছনের দিকে যেতে হবে। তো গাইস এই দেখুন রেইনবো ওয়াটারফল। তো এটা যখন সূর্যের রশ্মি পড়ে তখন এটা না রেইনবো দেখা যায়। তো দ্যাটস কল রেইনবো ওয়াটারফল। এটা এখন অনেকটাই সরু হয়, যখন বর্ষার সময় থাকে না তখন অনেকটাই মোটা থাকে। তো দ্যাটস ওয়াই দেখো সবাই এখানে ফটো তুলছে, স্নান করছে। আমাদের এখানে স্নান করার কথা ছিল, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ওখানে মজা করে নিয়েছি। এই যে এটা পুরো ভিজে নিয়েছে, পুরো স্নান করে নিয়েছে দুবার। দেখো এটা দুজন কি করছে, স্নান করতে নেমে গেছে। এই দেখো ও আমাদের রাইস, এখানে আছে চিকেন, এই দেখো চিকেন সাথ, दे दो देखो चिकन यहाँ पर थोड़ा सा का ग्रेवी, वहाँ थोड़ा ग्रेवी दो बस। और यहाँ पर सलाड है, दाल। और थोड़ा सा গাইস দেখুন এই যে আমাদের এখানে টেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা ঘুমাবো। এই দেখো টেন্ট, এখানে একটা টেন্টে দুজন করে, আমি একটা দিকে ঘুমাবো। তো চলো এই যে সবাই, এই যে ওখানে একটা হল্লা হল্লা হচ্ছে। এই যে এখানে কিন্তু স্লিপিং ব্যাগ ওরা দিয়ে দিয়েছে, যদি খুব ঠান্ডা লাগে তো তোমরা স্লিপিং ব্যাগ নিয়ে নিতে পারো। অতটাও ঠান্ডা নেই, কিন্তু বৃষ্টি যেহেতু হলো হালকা হালকা একটু ঠান্ডাটা পড়েছে। তো দেখা যাক রাতের দিকে ঠান্ডাটা পড়ে কিনা। তো চলো আজকের জন্য এখানে গুড নাইট। তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে একটা খুবই রোমাঞ্চকর একটা যাত্রা আছে। তো চলুন আমার সাথে থাকুন। তো আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল কিন্তু আমরা উঠে পড়েছি। তো আজকে কিন্তু আমাদের মেইন জায়গায় যাব। সেটা কোন জায়গা? ইয়াংগং রিভার ক্যানিয়ন। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমাদের কিন্তু রীতিমতো লাইন পড়ে গেছে ওয়াশরুমে। তো চলুন আজকে যাবো রিভার ক্যানিয়ন। আর আজকের আমাদের ঘুম থেকে ওঠার যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কি সুন্দর একটা ভিউ। আমরা এরকম টেন্ট থেকে, এরকম টেন্টে সবাই এরকম পাহাড়ের মাঝখানে এরকম টেন্ট, আলাদাই কিন্তু একটা স্বর্গ অনুভব দেয়। এই দেখো সামনে ঝর্ণার নদী বয়ে যাচ্ছে। এখানে এখন চা খাওয়া হচ্ছে। সকাল সকাল চা বিস্কুট হাতে চলে এসছে।
চলো এনজয় করতে করতে চা চা খাই, এরকম উইকেন্ডটা আপনারাও কাটাতে পারেন নাকি? তো আজকে আমরা এসেছি ট্রিপি টোর্স বলে একটা ফেসবুক পেজ, তাদের সাথে এসেছি। তো সেখানে আমরা টিম লিডার থাকবে, অনেক কিছু থাকবে, একবার গ্রুপটা জয়েন করে যাবে। তারা খুব ভালো ফ্যামিলি একটা। তো গাইস, এই যে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টটা একটু হেভি আছে বিকজ অফ যেহেতু আমরা অনেকটা দূরে ট্রেক করব, তাই জন্য আজকে আমাদের ব্রেকফাস্ট আছে এগ ফ্রাইড রাইস, আর এখানে একটা গ্রেভি দিয়েছে খাওয়ার জন্য। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। ও সব একে একে কিন্তু নিচে নামছে, ওরা সবাই রেড কালারের মাথার প্রোটেকশন নিয়ে। চলুন। তো গাইস দেখুন, এতটা জার্নি করার পর এখানে ভিউটা, এই যে সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। জয়টা কয়টা বড় বড় বেরোনি, যাই না সামনে গিয়ে ব্লগ বানাতে পারবো কিনা, কারণ কি দেখুন ভিতরের অবস্থা। গাইস দেখো কতটা জল, পুরো ডুবে যাচ্ছে, আর ওদিকে তো পুরোটা ডুবে গেছে। আমি ভাবছি পুচকেগুলো আসছে কি করে। ये देखो इन लोगों का, कृष्ण जगन्नाथ प्रेमानंदी, गला अब्दि पानी आ गया। এখন 8:17 বাজে, আমরা সকাল সকাল ট্রেকে বেরিয়েছিলাম, আর আমাদের ট্রেক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে নামতেও হবে। তো চলুন, হেভি মজা করেছি আমরা, প্রচুর মজা করেছি, অনেক এক্সাইটমেন্ট, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে। মানে পুরো ভিজা, এত দূর আমার ভিজে গেছে, দেখো জামা এত দূর ভেজা। ঠিক আছে, পুরো প্রায় ডুবেই মতো গেছিলাম। হেভি মজা হয়েছে, যথেষ্ট মজা হয়েছে। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। দেখুন আমরা একদম পুরো প্রায় 25 ফিট মতো উঁচু আছে জল, কিন্তু আমরা অত প্র্যাকটিস আমরা নিচ্ছি না, এত দূরে আমরা এখানে রয়েছি। তো চলুন, এখানে আমাদের কিন্তু ট্রিপটা কমপ্লিট হয়েছে। এত সুন্দর